This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙন ধরিয়েছে তৃণমূল কংগ্রেস। অনেকেই প্রশ্ন তুলছিল এর পরে কি তৃণমূল কি কোথাও গিয়ে তাহলে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছে, নাকি 21-এ যে ছবি আমরা দেখেছিলাম তার উল্টো ছবি এবার হতে চলেছে। এবার তৃণমূল কংগ্রেস যোগদান মেলার আয়োজন করবে কি? যখন এইসব জল্পনা চলছে ঠিক তখনই কেউ গেরুয়া রং মেখেছেন, কেউ সবুজ রং মেখেছেন, আর তৃণমূল কংগ্রেস দাবি করছে উত্তরে তাদের যে শক্ত ঘাঁটি, বিজেপির যে শক্ত ঘাঁটি, সেখানে নাকি তারা এবার ভাঙন ধরাবে। আসুন আজকে নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী। কে কে রয়েছেন চট করে দেখে নেই। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন প্রদীপ্ত। যে কথা বলছিলাম, উত্তরে গেরুয়া ঘাঁটি নাকি ভাঙন ধরাবে তৃণমূল। বিজেপির 1 ডজন বিধায়ক নাকি তৃণমূলে পা বাড়িয়ে আছে। বিস্ফোরক দাবি করছেন তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ। ঠিক কি দাবি করেছেন শুনুন। কোচবিহারে কি কোনো বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারে? 3 জন বিধায়ক এখনও রয়েছে দীর্ঘদিন থেকে, তাদের সাথে কিন্তু একটা আলোচনা চলছে এবং তারা নিজেরাই আলোচনা করে ধীরে 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 এগিয়ে চলছে। দেখা যাক সময় আস্তে আস্তে কী দাঁড়ায়। অনেকগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেকগুলো বিজেপির এমএলএ রয়েছে যারা আমাদের রাজ্য নেতৃত্বের সাথে তারা নিবিড় একটা যোগাযোগ রেখে যাচ্ছে এবং আমার ধারণা উত্তরবঙ্গের 10-11 জনের বেশি, সেটা 1 ডজনও হতে পারে বিজেপি বিধায়ক, তারা ঠিক নির্বাচনের আগে তারা কিন্তু দল পরিবর্তন করবে। কারণ তারা গত 5 বছরের জন্য যে এসেছিল ভোটে জিতে, 4 বছর হয়ে গেছে, এই 4 বছরের মধ্যে কোনো কাজ করতে পারেনি। দিল্লি থেকে 100 দিনের কাজ মানুষের যেটা আটকে রেখেছে দিল্লির সরকার, বিজেপি সরকার, সেটা আনতে পারেনি। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আলাদা কোনো ফান্ডও আনতে পারেনি। তারা মানুষের কাছে যেতে পারছে না, মানুষকে কিছু বলতে পারছে না, কারণ তার উন্নয়ন কিছুই করতে পারেনি। সুতরাং তারা যদি সত্যি সত্যি আবার এমএলএ হতে চায়, আবার যদি রাজনীতির সাথে যুক্ত থাকতে চায়, তাহলে কিন্তু তারা দলটা তাদের পরিবর্তন করতেই হবে। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, যেটা রবীন্দ্রনাথ বাবু বললেন যে তারা যদি আবারও রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে তাকে দলবদল করতেই হবে। এই কোচবিহারের রাজনীতিতে কান পাতলে শোনা যেত যে রবীন্দ্রনাথ বাবু নাকি একটা সময় কোণঠাসা হয়ে পড়েছিলেন। ইলেকশন চলছে, রবীন্দ্রনাথ বাবু ঘরে, আমার মনে আছে স্পষ্ট, আমরা দেখিয়েছিলাম সেই ছবি। সেই রবীন্দ্রনাথ ঘোষ এই দাবি করছেন কেন, হঠাৎ করে, কি কারণে? দেখো, রবীন্দ্রনাথ বাবুর সাফ কথা যে 1 ডজন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, বিভিন্নভাবে আলোচনা করছেন। তিনি আরও বলেছেন যে কোচবিহারের অন্তত 3 জন বিধায়ক বিজেপির রয়েছেন, তারা কিন্তু এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন। রবীন্দ্রনাথ বাবুর এই যে বক্তব্য, এই যে দাবি, এটা কিন্তু শুধু যে নিছক দাবি বা কিছু, সেটা কিন্তু রবীন্দ্রনাথ বাবু খোলসা করেনি। তবে 19-এর লোকসভা নির্বাচনের পর 21-এর বিধানসভা নির্বাচনের আগে যেভাবে উত্তরবঙ্গে একের পর এক ভাঙন ধরিয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিল একাধিক গুরুত্বপূর্ণ নেতা, তার পুনরাবৃত্তি উল্টো দিকে হয় কিনা, অর্থাৎ বিজেপি ছেড়ে এখন তৃণমূলে যোগদান করেন কিনা, এটা কিন্তু সকলের নজর রয়েছে। তবে জন বার্লাকে আমরা দেখেছি কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর মঞ্চে, কিন্তু বিজেপি সেটা নিয়ে কিন্তু কোনো রকম হেলদোল দেখায়নি, অর্থাৎ জন বার্লার সঙ্গে যে কোনো আলোচনা হবে সেগুলো করেনি। এই সমস্ত জল্পনা যখন চলছে, তখন রবীন্দ্রনাথ ঘোষের এই যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু উত্তরবঙ্গের রাজনীতিতে একটা যথেষ্ট অস্বস্তিতে ফেলবে বিজেপিকে, এটা কিন্তু বলাই যায়। আমরা সকাল থেকে যদিও বিজেপির বিধায়কদের সাথে কথা বলেছিলাম, মিহির গোস্বামীর সাথে কথা বলেছিলাম, মালতী রাবার সাথে কথা বলেছিলাম, প্রত্যেকেই কিন্তু টেলিফোনে জানিয়েছেন একদম অলিক কল্পনা, এরকম কোনো প্রশ্নই নয়। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসেরই এখনো বেশ কয়েকজন রয়েছেন যারা বিজেপির কানেকশনে রয়েছেন, কারণ নির্বাচন এবার কিন্তু গতবারের মতো করে হবে না। ফলে রবীন্দ্রনাথ বাবুর এই যে বক্তব্য, অর্থাৎ 1 ডজন বিধায়ক তৃণমূলে যোগদান করবে বিজেপি থেকে, এটা কিন্তু দল কি বলে এবং উত্তরবঙ্গের রাজনীতি এর কতটা প্রভাব পড়ে, স্বাভাবিকভাবেই আমাদের এই খবর যখন ব্রেক হচ্ছে একটু পরেই কিন্তু এটা নিয়ে কিন্তু একটা চুলচেরা বিশ্লেষণ বিভিন্ন
মহল থেকে হবে, বিজেপি প্রতিক্রিয়া দেবে, অন্যান্য সব জায়গাতেই কিন্তু বিষয়টা আসবে। ফলে আরো কিছুক্ষণ অপেক্ষা কিন্তু এরই মধ্যে সুমন কথা বলেছিল উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়কের সঙ্গে, তারা প্রত্যেকেই দলবদলের এই জল্পনা কার্যত উড়িয়ে দিয়েছেন। উল্টে তারা দাবি করেছেন যে তৃণমূলের নাকি অনেকে আছেন যারা এখন বিজেপির সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে। বিজেপি গোটা বিষয়টাকে দেখছে কিভাবে, শঙ্কর ঘোষ তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। তারপরে আসবো প্রদীপ্তর কাছে একেবারে বিজেপির ঘরের খবর নেওয়ার জন্য। কুকথায় একেবারে শিরোপা পেতে পারেন এরকম একজন ওনার দলের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদয়ন বাবু এই মুহূর্তে ওই প্রচার মাধ্যমে বেশ এগিয়ে গেছেন। রবিবাবুর নাম ভুলতে বসেছেন। এখন রবিবাবু হতাশার কারণে এই ধরনের কথা বলছেন কিনা আমি বলতে পারবো না। আবার আমার কাছে উল্টো খবর আছে যে রবিবাবুর দলের লোকজনদের, বিশেষ করে বিধায়কদের মধ্যে দলের অভ্যন্তরে যে পিসি ভাইপো এই যে সমীকরণের কারণে অনেকেই ভয় পাচ্ছেন টিকিট পাবেন কি পাবেন না। 26-এ তৃণমূল সরকারের আসার সম্ভাবনা যেহেতু কম, ফলে এখন থেকেই বিভিন্ন জায়গায় ইট পাততে শুরু করেছে। ফলে রবিবাবুকে বলবো নিজের কাজের প্রতি মন দিন। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্তর কাছে যাই। প্রদীপ্ত, এর আগে সুমন যে কথা বলছিল, সুমন যখন বিধায়কদের ফোন করছে তারা বলেছেন তারা যাচ্ছেন না, উল্টে তৃণমূলের বেশ কয়েকজন নাকি তাদের দলে আসতে পারেন। শঙ্কর ঘোষ বক্তব্য একই কথা। দেখো, নেতাদের বক্তব্য ক্যামেরার সামনে যেটা বলেছেন শোনালাম, কিন্তু বিজেপির অফিসে কান পাতলে হাওয়াতেও তো কিছু কথা ভাসে। হাড়ির খবরটা জানতে চাইছি। দেখো, এই যে বিধানসভা নির্বাচন সামনে, ফলে এই মনস্তাত্ত্বিক একটা চাপ তৈরির চেষ্টা করছে দুপক্ষই একে অপরের ওপরে, এবং রবি ঘোষের মন্তব্যটাও সেরকমই। বিজেপির তরফ থেকেও দাবি করা হচ্ছে দক্ষিণবঙ্গেই বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন যারা তৃণমূলের বিধায়ক হওয়া সত্ত্বেও নিয়মিত বিজেপির শীর্ষ স্তরের নেতাদের সঙ্গে তারা যোগাযোগ রাখেন। ওখানের যে পরিস্থিতি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতিতে যে কথা শঙ্করবাবুরা বললেন যে তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমীকরণ, সেই সমীকরণের মধ্যে তারা কে টিকিট পাবে টিকিট পাবে না এই রকম দোলাচলে যারা রয়েছেন তাদেরকে বেছে বেছে এরকম কয়েকজনকে কিন্তু বিজেপিও টার্গেট করেছে, এবং যাদের সঙ্গে বিজেপিরও নিয়মিত যোগাযোগ রয়েছে। যেদিন তাপসী মণ্ডল যোগ দিল দিন কয়েক আগে, সেদিনই আমরা একাধিক বিজেপি নেতৃত্বর সঙ্গে কথা বলি। তারা বলছে যে অপেক্ষা করুন, আমরাও পাল্টা কোনো বিধায়ককে তুলে এনে এই চমক একেভাবেই দেব যে আপনারা জানতেও পারবেন না। যেমন তাপসী মণ্ডলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দাবি যে তিনি বিজেপিতে আসবেন, বিজেপির গুরুত্বপূর্ণ কোনো নেতা জানতে পারেননি, ঠিক একইভাবেই কিন্তু বিজেপি নেতারাও দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক রয়েছেন, উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গ তুলনায় বিজেপি কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা পিছিয়ে তাদের শক্তির নিরিখে। ফলে সেই দক্ষিণবঙ্গ থেকেই তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙাতে চায়। এবং শুভজিৎ, দেখো, এটা যত ভোট এগিয়ে আসবে এই মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু চলবে। একে অপরের বিরুদ্ধে বলবে যে ইনি দল ছাড়ছেন, উনি দল ছাড়ছেন, কে দল ছাড়ছেন। তবে এটা ঠিক যে দুপক্ষেরই বেশ কয়েকজন নেতা আছেন, তৃণমূল কংগ্রেসেরও অনেকে আছেন যারা বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, আবার তৃণমূলেরও অনেকে আছেন যারা বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। দর কষাকষির খেলায় শেষ পর্যন্ত কতজনকে কে তাদের নিজেদের জালে আনতে পারে তার জন্য সময়ের ওপরেই আমাদের অপেক্ষা করতে হবে। তবে বিধানসভা নির্বাচনের আগে দলবদল কিন্তু বাড়বে, এটা একেবারে নিশ্চিতভাবেই বলা যায়। বেশ নজর থাকবে প্রদীপ্ত, নজর রাখো। বেশ কয়েকটা বক্তব্য আমরা পেয়েছি, কে কি বলেছেন শোনাই। মন্তব্য যে আমার 3 বিজেপির যে বিধায়কের বিরুদ্ধে যেটা বলা হয়েছে এটা একটা মিথ্যা প্রচার চলছে। এবার তৃণমূল বিজেপির থেকে তৃণমূলে যায় না, তৃণমূল থেকে বিজেপিতে আসে, একটু অপেক্ষা করুন, শুধু সময়ের অপেক্ষা। আর 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতা বিজেপি আসছে একদম নিশ্চিত, কারণ মানুষ বিজেপির পাশে আছে। এটা ভিত্তিহীন, ঠিক আছে, এর মধ্যে কোনো সত্যতা নেই, ভিত্তিহীন। আমাদের কোনো বিধায়ক এখান থেকে জয়েন করবে না,